বিগত 2020-21 অর্থবছরে মাত্র 10% কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল সরকার। ওই অর্থ বছরে প্রায় 11,839 জন 20,500 কোটি টাকা বৈধ করে। আর এমন বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ। সে সময় জাতীয় রাজস্ব বোর্ড সর্বসাকুল্যে রাজস্ব পেয়েছিল 2,064 কোটি টাকা। এরপর অতিবাহিত হয়েছে 4 বছর। আগামী অর্থ বছরে আবারও আসতে পারে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ। তবে এবার হয়তো আগের তুলনায় বাড়বে কর। নতুন বাজেটে 15% কর প্রদান করে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হতে পারে। কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ অর্থনীতিতে ফিরিয়ে আনতে 2024-25 অর্থ বছরের বাজেটে পুরনো আয়কর আইনের 19-এর এ ধারা বর্তমান আইনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। এই আইনের আওতায় কেউ কর দিয়ে টাকা বৈধ করলে পরবর্তীতে সরকারের অন্য কোনো সংস্থা ব্যক্তির আয়ের উৎস নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারবে না। বিদেশে পাচার করা অর্থ দেশে আনার সুযোগ দেয়া হয়েছিল 2021-22 অর্থ বছরে, আর সে সময় করের পরিমাণ নির্ধারণ করা হয়েছিল মাত্র 7%। যদিও তখন এমন সুযোগ কাজে লাগায়নি কেউই। বর্তমানে ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ কর হার 25%, যা আগামী অর্থ বছরে 30% করার পরিকল্পনা করছে এনবিআর। আর যদি সরকার সুযোগ দেয় তাহলে মাত্র অর্ধেক কর দিয়ে অঘোষিত টাকা সাদা করার সুযোগ পেতে পারেন অবৈধ অর্থের মালিকরা। বর্তমান আয়কর আইন অনুযায়ী যে কোনো করদাতা সর্বোচ্চ 25% কর দিয়ে এর সঙ্গে ওই করের 10% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পান। তবে এর বাইরে প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এলাকা ভেদে নির্দিষ্ট আয়তনের উপর ভিত্তি করে নির্ধারিত কর পরিশোধ করেও টাকা সাদা করার সুযোগ আছে। এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট যে কোনো সংস্থা চাইলে পরবর্তীতে ওই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারবে। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে 4 বছর বিরতির পর সাধারণ ক্ষমার আওতায় আগামী অর্থ বছরে ফিরে আসতে পারে কালো টাকা সাদা করার সুযোগ, এমনটাই জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা। তবে কালো টাকা সাদা করার উদ্যোগকে বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।